আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইংরেজি বিভাগের অনার্সের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকলেই অনেক ভালো আছেন। আজকে ইংরেজি সাহিত্যের একটি গুরুত্বপূর্ণ বিষয় অ্যালিগরি নিয়ে ক্লাস নেওয়া হবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক অ্যালিগরি বিষয়টা কি। হোয়াট ইজ অ্যান অ্যালিগরি? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটু খেয়াল করতে হবে অ্যালিগরি জিনিসটা আসলে কি। প্রথমে আমরা দেখি ডেফিনেশন অফ অ্যালিগরি। এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যেটা ইতিপূর্বে বিভিন্ন রকম প্রতিযোগিতামূলক প্রশ্ন এসেছে, যেমন এনটিআরসি এক্সাম 2005, 2008, 11, 12, 13, এরকম বেশ কয়েকটা এক্সামে কিন্তু এই অ্যালিগরি এসেছে। সো সেক্ষেত্রে আমরা অবশ্যই যেহেতু একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা আমরা একটু গুরুত্ব সহকারে পড়ার চেষ্টা করব। তাহলে চলুন অ্যালিগরি কি সেটা দেখি। An allegory is a story or description in prose or verse with double meaning, a primary or surface meaning, and the secondary or the underlying the surface meaning. The secondary or underlying meaning may be moral, religious, political, social, or satiric. In allegory, the characters are often personified of such abstraction as greed, envy, hope, charity, fortune, etc. অর্থাৎ অ্যালিগরি হলো এমন একটি গল্প বা বর্ণনা যেটা প্রজ অথবা ভার্স লাইনে মূলত লেখা হয়। অর্থাৎ প্রজ স্টাইল এবং ভার্স লাইনে লেখা হবে। স্পেশালি নভেলে অথবা অনেক সময় ড্রামাতে এই ধরনের অ্যালিগরিক্যাল ডেসক্রিপশন থাকতে পারে, কবিতার মধ্যেও থাকতে পারে। তাহলে দেখুন, অ্যালিগরি হচ্ছে এমন একটা স্টোরি যেটা প্রজে এবং ভার্সে লেখা হয়। এখানে কি থাকবে? উইথ ডাবল মিনিং। কি থাকবে? উইথ ডাবল মিনিং, দুইটা মিনিং থাকবে। একটা হচ্ছে কি সারফেস মিনিং তথা প্রাইমারি মিনিং, আরেকটা হচ্ছে সেকেন্ডারি তথা সারফেস মিনিংটিকে আন্ডারলাইং করা হবে। কি বলা হয়েছে এখানে? যে এখানে দুইটা জিনিস বোঝাবে। দুইটা জিনিস, একটা হচ্ছে যখন আমি গল্পটা পড়বো ওই মুহূর্তে যে একটা মিনিং থাকবে, পড়ার সময় আমার কাছে একরকম মিনিং মনে হবে, কিন্তু আসলে ওই মিনিংটার মধ্যে আরেকটা মিনিং থাকবে, যেটা মূলত ওয়ান কাইন্ড অফ একটা রেফারেন্স থাকবে। কি থাকবে? ওয়ান কাইন্ড অফ একটা রেফারেন্স থাকবে। বলা হয়েছে যে দ্য সেকেন্ডারি অর আন্ডারলাইং মিনিং মে বি মোরাল, রিলিজিয়াস, পলিটিক্যাল, সোশ্যাল অ্যান্ড স্যাটারিক। মানে হলো কোনো একটা বর্ণনা যখন সরাসরি ওই ডেসক্রিপশনে দেওয়া হবে, তখন সেটা অনেক সময় কমিক স্টাইলে দেওয়া হতে পারে, বা হিউমারাস স্টাইলে দেওয়া হতে পারে, অথবা একটা মানে হচ্ছে যে হাস্যরসাত্মক ভঙ্গিতে অনেক সময় রিপ্রেজেন্ট করা হতে পারে। কিন্তু এর ভিতরে একটা ইনার মিনিং থাকবে, যে ইনার মিনিংটা হবে হচ্ছে কি মোরাল, রিলিজিয়াস, পলিটিক্যাল অ্যান্ড স্যাটারিক। এই ধরনের একটা ডেসক্রিপশন থাকবে। মানে হচ্ছে যে অনেক সময় মোরালি কোনো একটা বিষয়ের সাথে কানেক্টেড থাকবে, রিলিজিয়াসলি কোনো একটা বিষয়ের সাথে কানেক্টেড থাকবে, পলিটিক্যালি কোনো একটা বিষয়ের সাথে কানেক্টেড থাকবে, সোশিয়ালি আর স্যাটারিক্যালি। এই ধরনের একটা রেফারেন্স আলটিমেটলি অ্যালিগরির মিনিংয়ে থাকে। অর্থাৎ এটার মধ্যে একটা মেসেজ থাকে। আলটিমেটলি আমরা সারফেস মিনিংয়ে যা দেখি টেক্সটের মধ্যে, তার ভিতরে একটা গুরুত্বপূর্ণ মেসেজ থাকে। তারপর বলা হয়েছে যে in allegory the characters are often personified such abstraction as greed, envy, hope, charity and fortune. অর্থাৎ অনেক সময় ক্যারেক্টারটাকে এমনভাবে উপস্থাপন করা হবে, সেটা মূলত কানেক্টেড থাকবে কিসের সাথে? বা ইনভলভ অর ইন্ডালজেড উইথ দ্য গ্রিড, এনভি, লোভ, স্পর্শকাতরতা, শত্রুতা, আশা, তারপর হচ্ছে চ্যারিটি, ফরচুন, বিভিন্ন রকম মহানুভবতা সম্পর্কিত বিষয়ের সাথে ওই মিনিংটা কানেক্টেড থাকবে। তাহলে আমরা দেখি বেশ কয়েকটা অ্যালিগরি, আসলে অ্যালিগরির স্টাইলটা কেমন হয়। এখানে বলা হয়েছে টাইপস অফ রিলেটেড টু অ্যালিগরি। অর্থাৎ এই অ্যালিগরিটা আসলে কয় রকম হইতে পারে। আমরা দেখি যে এখানে দেওয়া আছে যে মোরাল অ্যালিগরি। কি দেওয়া আছে? এখানে আছে হচ্ছে মোরাল অ্যালিগরি। এটা হচ্ছে নৈতিক বিষয়ে অ্যালিগরিটা হবে মূলত। যেখানে বলা হচ্ছে টিচেস এ লেসন অ্যাবাউট দ্য রাইট অর রং, ইচ থিংস এভরি ম্যান, শোজ হাউ এভরি ম্যান মাস্ট ফেস ডেথ অ্যান্ড অ্যামাউন্ট। মানে হলো এখানে এমন একটা লেসন দেওয়া থাকবে, সেটা হচ্ছে মূলত কি থাকবে? রাইট অ্যান্ড রং এর মধ্যে একটা কিন্তু ক্লারিটি মেনটেন করা হবে, বা কোনো একটা রেসপন্স ক্রিয়েট করা হবে, অথবা এখানে মানে গুড অর ব্যাড দুইটার মধ্যে একটা সুন্দর একটা মানে সমাধান বের করে নিয়ে আসা হবে। মানে দ্যাট মিনস হচ্ছে যে একটা মোরালি গাইড করা হবে। এইটা হচ্ছে মূলত মোরাল অ্যালিগরি। এটা হচ্ছে কি মূলত মোরাল অ্যালিগরি। তারপরে হচ্ছে কি
তারপর হচ্ছে রিলিজিয়াস অর স্পিরিচুয়াল অ্যালিগরি, অর্থাৎ বর্ণনাটার মধ্যে এমন একটা সিস্টেম থাকবে যেখানে মূলত রিলিজিয়াস অর্থাৎ ধর্মের সম্পৃক্ততা থাকবে এবং একটা আত্মিক একটা ব্যাপার থাকবে। এই যে বলা হয়েছে এই রিলিজিয়াস বিষয়গুলো মোস্ট অফ দ্য টাইম আত্মিকই হয়ে থাকে, অর্থাৎ যখন কোনো একজন রাইটার বা কোনো একজন লেখক যখন কোনো একটা অ্যালিগরি ব্যবহার করতে যাবে সেটা যদি রিলিজিয়াস হয় সেটাও অবশ্যই স্পিরিচুয়ালি কানেক্টেড। যেমন এখানে কি থাকবে, ইউজেস সেম সেমোলেটিক অর এক্সপ্লেন ফেথ সালভেশন ডিভাইন ট্রুথ অর পিলগ্রিম প্রোগ্রেস বাই জন বুনায়ান জার্নি ফ্রম দ্য স্নেন টু হেভেন, অর্থাৎ এখানে একজন রাইটারের কথা বলা হয়েছে যেন জন বুনায়ান, ইনি লিখেছেন দ্য পিলগ্রিম প্রোগ্রেস। দ্য পিলগ্রিম প্রোগ্রেস এইটার মধ্যে মূলত বোঝানো দেখানো হয়েছে কি ফেথ, তারপর হচ্ছে সালভেশন, ডিভাইন ট্রুথ, অর্থাৎ স্বর্গীয় বিষয়াবলী যেগুলো আছে মূলত মানে যেমন যেগুলো দেখা যায় না অ্যাবস্ট্রাকটিভ যে সমস্ত বিষয়গুলি আছে সেগুলো মূলত রিলিজিয়াস অ্যালিগরির সাথে সম্পৃক্ত থাকবে। তারপর হচ্ছে পলিটিক্যাল অ্যালিগরি, কি পলিটিক্যাল অ্যালিগরি যেমন রাজনৈতিক অ্যালিগরি থাকবে, যেমন আমরা স্পেশালি যখন কি পড়বো যে গালিভার্স ট্রাভেলস যখন দেখবো, গালিভার্স ট্রাভেলসে কিন্তু আলটিমেটলি যে দুইটা গ্রুপের মধ্যে যে দ্বন্দ্ব হয়েছে যে বিগ ইন্ডিয়ান্স অ্যান্ড লিটল ইন্ডিয়ান্স, এই যে এই ধরনের এই পলিটিক্যাল কনফ্লিক্ট, এই পলিটিক্যাল কনফ্লিক্টটা কিন্তু দেখানো হয়েছে অনেকটা কমিক স্টাইলে, অর্থাৎ অনেকটা হিউমারাস স্টাইলে দেখানো হয়েছে। সো এই জায়গাটাতে মূলত এটা একটা পলিটিক্যাল অ্যালিগরি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে আছে সর্বশেষ যেটা হচ্ছে সোশিয়াল অ্যালিগরি, যেটা হচ্ছে সামাজিক বিভিন্ন রকম বিষয় নিয়ে, যেমন সমাজের বিভিন্ন সমস্যা নিয়ে মূলত রিফ্লেক্ট করা হবে, সমাজের বিভিন্ন রকম বিষয় নিয়ে। যেমন এখানে দেওয়া আছে কি যে রিফ্লেক্ট প্রবলেমস ইন সোসাইটি, প্রাইড অর ইনজাস্টিস, যেমন গালিভার্স ট্রাভেলসে বলা হয়েছে যে বাই জোনাথন সুইফট মক্স হিউম্যান বিহেভিয়ার অ্যাকশন। সো অর্থাৎ মানে হিউম্যান বিহেভিয়ার গুলোকে নিয়ে মূলত আলোচনা করা হবে। যেমন আমরা দেখেছি যে যে তোমার ওই কি বলে গালিভার্স ট্রাভেলসে যে লিলিপুটিয়ানরা ছিল, সেই লিলিপুটিয়ানরা মূলত আলটিমেটলি কি দেখানো হয়েছে তার সমাজের একটা সংস্কৃতি এখানে আনা হয়েছে, তারপরে হচ্ছে একটা পলিটিক্যাল কনফ্লিকশন এখানে আনা হয়েছে। আলটিমেটলি গালিভার্স ট্রাভেলসটা বিভিন্ন রকম কনফ্লিক্ট নিয়ে মূলত লেখা হয়েছে। তাহলে চলুন আমরা দেখে নেওয়া যাক যে গালিভার্স ট্রাভেলসে কি কি ধরনের অ্যালিগরি ব্যবহার করা হয়েছে। আমরা একটু অ্যালিগরির একটু মিনিংটা দেখি। যেমন এখানে আছে যে লিলিপুট, এখানে বেশ কয়েকটা বিষয় আছে, যেমন আছে হচ্ছে যেমন আমরা জানি যে গালিভার্স ট্রাভেলস বেশ কয়েকটা ভাগে বিভক্ত আছে, যেমন এখানে ৪টা ভাগে দেওয়া হয়েছে। সো প্রথমে লিলিপুটিয়ান, ব্রবডিংন্যাং, লাপুতা, তারপর হচ্ছে হাওয়েন। আচ্ছা, তাহলে এখানে লিলিপুটিয়ান তাদেরকে টিনি পিপল উইথ প্রেটি কর্ডেলস, অর্থাৎ ছোট ছোট মানুষদেরকে একটা একটা ঝগড়ার সাথে সম্পৃক্ত করে এখানে সারফেস মিনিংটা দাঁড় করানো হয়েছে। কিন্তু আলটিমেটলি এটার ভিতরে একটা গুরুত্বপূর্ণ মেসেজ আছে, সেটা হচ্ছে কি যে এই যে টিনি পিপল অর্থাৎ 6 ইঞ্চিস যে সমস্ত পিপলসগুলো ছিল গালিভার্স ট্রাভেলসের মধ্যে, তাদের সাথে কম্পারেটিভলি মেনশন করা হয়েছে কাদের সাথে, স্মল মাইন্ডেড পলিটিক্স অ্যান্ড হিউম্যান প্রাইড, অর্থাৎ ওই যে মানুষদের যে মানে একদম ছোট মন মানসিকতা, সেই ছোট মন মানসিকতাটাই কিন্তু আলটিমেটলি 6 ইঞ্চি লিলিপুটিয়ানদের দ্বারা কি করা হয়েছে, রিপ্রেজেন্ট করা হয়েছে। দ্যাট মিনস বোঝানো হয়েছে কিন্তু টিনি পিপল উইথ প্রেটি কোয়ারেলস, কিন্তু আলটিমেটলি বোঝানো হয়েছে যে স্যাটায়ার অন দ্য স্মল মাইন্ডেড পলিটিক্স অ্যান্ড হিউম্যান মাইন্ডস, অর্থাৎ মানুষদের যে সমস্ত পলিটিক্যাল যে মাইন্ডটা আছে না, তো ছোট্ট বা ক্ষুদ্র মানসিকতা, ক্ষুদ্র মনের যে সমস্ত পলিটিক্যাল পার্সন আছে তাদেরকে মূলত 6 ইঞ্চি লিলিপুটিয়ান হিসেবে এখানে রিপ্রেজেন্ট করা হয়েছে। অর্থাৎ এখানে ২টা মিনিং কিন্তু। এরপরে আছে আমরা দেখি যে বরফডিংয়ে যেমন ল্যান্ড অফ জেন্টস, এখানে দেখানো হয়েছে আসলে ল্যান্ড অফ জেন্টসটা কিন্তু এখানে সারফেস মিনিং হিসেবে রিপ্রেজেন্ট করা হয়েছে, কিন্তু আলটিমেটলি দেখানো হচ্ছে শোজ দ্য হিউম্যান উইক অ্যান্ড মোরাল করাপশন, অর্থাৎ এখানে দেখানো হয়েছে আসলে মানুষদের যে দুর্বলতা এবং নৈতিকভাবে যে তাদের দুর্নীতিপরায়ণতা, এই জিনিসটা কিন্তু হিডেন মিনিং ছিল। তো হিডেন মিনিংটাই হচ্ছে আলটিমেটলি সেকেন্ডারি মিনিংস, যেটা মূলত অ্যালিগরিক্যাল মেসেজ। এরপরে আছে কি ফ্লোটিং আইল্যান্ড অফ স্কলার, যেমন ওখানে যেমন লাপুতা যে সেকশনটা ছিল সেই সেকশনে মূলত ফ্লোটিং আইল্যান্ড অফ স্কলারদের মানে অর্থাৎ পণ্ডিতদের যে একটা মানে ভাসমান ল্যান্ড ছিল, সেই ল্যান্ডসটা আসলে কি বোঝানো হয়েছে, সেটা বোঝানো হয়েছে যে ক্রিটিসাইজেস দ্য ইউজলেস সায়েন্স অ্যান্ড বেন্টালেক্ট। সো ওই যে মানে ওই ইউজলেস তাদের যে মানে প্রয়োজনহীন যে সমস্ত বৈজ্ঞানিক আবিষ্কার বা বৈজ্ঞানিক বিষয়গুলি, সেগুলো মূলত এই বোঝানো হয়েছে কিসের দ্বারা, ফ্লোটিং আইল্যান্ড অফ স্কলার্স। এরপরে সর্বশেষ যেটা গালিভার্স ট্রাভেলস, সেটা হচ্ছে
যে গালিভার্স জার্নি থ্রু স্ট্রেঞ্জ ল্যান্ডস, কিছু স্ট্রেঞ্জ অর্থাৎ অদ্ভুত কিছু দ্বীপের মধ্য দিয়ে যে গালিভার্সের যে জার্নিটা ছিল, এটা মূলত কি দেখানো হয়েছে, যে এটা দেখানো হয়েছে এ মিরর অফ ম্যানকাইন্ডস ফলস প্রাইডস গ্রিড অ্যান্ড ফলি, মানুষের অহংকার, মানুষের লোভ এবং মানুষের যে বোকামি, সেই বোকামিগুলোকেই মূলত আয়না স্বরূপ এই গালিভার্স ট্রাভেলসের জার্নিতে প্রতিটা দ্বীপে দ্বীপে যে তার জার্নি, সেই জার্নিটা এগুলোই মূলত মেনশন করেছে। এই এলিগোরিক্যাল মেসেজটাই দেওয়ার জন্য এই বিষয়টা বোঝানো হয়েছে। এরপরে আমরা দেখতে পারি আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, যেমন ফেরি কুইন একটি ইপিক রাইটিংস। সো এই জায়গাটাতে অ্যাডভান্স স্পেন্সার মূলত কি দেখানো হয়েছে, সারফেস স্টোরিটা হচ্ছে যে এখানে এ নাইট অন এ কোয়েস্ট রিপ্রেজেন্ট দ্য ভার্চুস অফ হোলিনেস, এখানে একজন নাইটকে বা একজন যোদ্ধাকে এখানে রিপ্রেজেন্ট করা হয়েছে, যিনি ছিলেন মূলত এ নাইট অন কোয়েস্ট, রেড ক্রস নাইট, আমরা নামটা এখানে দেখে নিতে পারি যে রেড ক্রস নাইট মূলত একজন অনুসন্ধানী একজন যোদ্ধা ছিল, কিন্তু তাকে মূলত রিপ্রেজেন্ট করা হয়েছে কিসের জন্য, ভার্চুস অফ হোলিনেস, কিছু পবিত্র গুণাবলী সম্পন্ন একজন যোদ্ধা হিসেবে, বা তাকে দ্বারাই মূলত হোলিনেসটা বা ওই গুণাবলী সম্পন্ন বিষয়গুলো রিপ্রেজেন্ট করা হয়েছে। এরপর হচ্ছে উনাও হচ্ছে একটা চরিত্র, কিন্তু এখানে দেখানো হয়েছে যে এ ফেথফুল প্রিন্সেস, বাট শি ওয়াজ দ্য সিম্বল অফ ট্রুথ অ্যান্ড ভেরি লাস্টলি যেমন আমরা দেখবো যে এখানে আর্চি মাগো নামক একজন ছিল, তিনি ছিল মূলত সরসেসার, তাকে দেখানো হয়েছে মূলত দ্য স্কিমস অফ ডিসেপশন, মানে প্রতারণার একটা স্কিম হিসেবে তাকে এখানে মেনশন করা হয়েছে, এবং পরিশেষে দেখানো হচ্ছে এ ডেডলি ফো, এটা মেনশন করা হয়েছে দ্য এম্বডিমেন্ট অফ ইভিল, শয়তানের মূলত একটা প্রকৃতি হিসেবে। ধন্যবাদ সবাইকে, এই ছিল আজকের ক্লাস। আসসালামু আলাইকুম।